হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা অ্যানিভার্সারি কেক আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কেকটা ছিল আমার চকলেট ফ্লেভারের। আমি কেক স্পঞ্জটা প্রথমে রেডি করে নিচ্ছি। উপরে পার্টটা আমি বাদ দিয়ে দিলাম, দিয়ে একে একে 3টে লেয়ারে আমি কেক স্পঞ্জটা কেটে নিচ্ছি। দেখুন প্রতিটা লেয়ার সমানভাবে কেটে গিয়েছে। কিছুটা সুগার সিরাপ এখানে আমি ব্রাশ করে নিচ্ছি। এই জায়গায় আপনারা প্লেন জলও ব্যবহার করতে পারেন, তবে কেক স্পঞ্জে কতটা আপনি চিনি মিশিয়েছেন তাই সেইটা ভেবে তারপরে সুগার সিরাপটা ইউজ করবেন, নচেত খুব বেশি মিষ্টি হয়ে যেতে পারে, সেদিকটাও খেয়াল রাখতে হবে। এখানে আমি ক্রিমের সঙ্গে কিছুটা চকলেট গানাশ মিক্সড করেছি, করে এটা চারিপাশে স্প্রেড করে দিলাম। কিছুটা চকো চিপস দিয়ে দিচ্ছি। চকো চিপসটা দিলে কেকটা খেতে বেশ ভালো লাগে। এর ক্রাঞ্চগুলো যখন মুখে পড়ে সুন্দর একটা টেস্ট পাওয়া যায়। তবে চকো চিপস যদি না থাকে কোনো অসুবিধা নেই, সেখানে কিছুটা চকলেট কুচিও দিয়ে দিতে পারেন। এটা সেকেন্ড লেয়ারের উপরে আমি ক্রিম দিয়ে আবারও সমানভাবে এটা স্প্রেড করে দিচ্ছি। কিছুটা চকো চিপস আবারও আমি এটাই দিয়ে দিলাম। চকো চিপসটা আমি প্রতিবারেই ইউজ করি। এটা যখনই শেষ হয়ে যায় আমি আবার ঘরে বানিয়ে নিই। খুব বানানোটা ইজি ব্যাপার। চকলেটটা জাস্ট মেল্ট করে নেবেন, এর সঙ্গে কোনো ক্রিম দেবেন না, ডাইরেক্ট ছোট্ট ছোট্ট ডট ডট দিয়ে এটা বানিয়ে নেওয়া যায় ইজিলি। এছাড়াও আরও বিভিন্ন প্রসেস আছে, অনেকে বিস্কিট দিয়েও করে ক্রাঞ্চিনেসটা আনার জন্য। আমি এটা প্রথমে ক্রাম কোট করে নিচ্ছি, নিয়ে এটা 10 মিনিট ফ্রিজে রাখবো। কেকের ক্রামগুলো সেট হয়ে গেলে তারপরে আমি এর উপর ফাইনাল লেয়ারটা দেবো। এই যে দেখুন, আমি এখানে ক্রিমের সঙ্গে ইয়েলো কালার মিক্সড করেছি। সেটাই আমি চারিপাশে সুন্দর করে কোটিং করছি। তবে আমি সবসময় চেষ্টা করি মিডিয়াম পরিমাণ ক্রিম ইউজ করতে, কেননা অনেক কাস্টমার আছেন যারা বেশি ক্রিম একদমই পছন্দ করেন না। সেই কারণে বোঝা মুশকিল কে বেশি পছন্দ করেন কে কম। সেক্ষেত্রে বলবো সবসময় মিডিয়াম পরিমাণ ক্রিম ব্যবহার করাই ভালো। যেখানে যেখানে কম মনে হচ্ছে আমি সেখানে আরেকটু করে দিয়ে আবারও সেটা সমানভাবে চারিপাশে স্প্রেড করে দিলাম। এবার একটা স্ক্র্যাপার দিয়ে সাইডটা সমান করে নিয়েছি। স্ক্র্যাপার দিয়ে কাজ করলে খুব তাড়াতাড়ি সাইডটা প্লেন হয়ে যায়, কাজটা অনেক সহজ হয়ে যায়। ফাইনাল আইসিংয়ের সময় একটু টাইম নিয়ে করবেন, তবেই কিন্তু দেখতে সুন্দর হবে। উপরটা আমি এইভাবে ফিনিশিংটা দিয়ে নিলাম, এটা দেখতে কিন্তু ভালোই লাগে। আর সাইডে দেখুন একটা স্প্যাচুলা দিয়ে জাস্ট আমি কয়েকটা লাইন টেনে নিয়েছি। এই জায়গায় কেকটা দেখতে একটু অন্যরকম লাগছে, কেননা আমার এখানে লোডশেডিং তখন। আমি এখানে নূরের R11 নজেল নিয়েছি, আর ক্রিমেতে রেড কালার মিক্সড করেছি, তবে খুব বেশি রেড দিইনি, যার জন্য কালারটা দেখুন একটা মিষ্টি কালার এসেছে। কয়েকটা ফুল বানাবো। কেকটা এতটাই এমার্জেন্সি ছিল যে আমি ভীষণ তাড়াতাড়ি এই কেকটা তখন আমি রেডি করছিলাম, তবুও কোনো রকম খামতি রাখিনি। যতটা পেরেছি আমি 100% দেওয়ার চেষ্টা করেছি। এমার্জেন্সি পারপাস কোনো অর্ডার যদি এসে যায় কখনোই সেটা না বলবেন না, যতটা পারবেন চেষ্টা করবেন। শর্টের মধ্যেও অনেক কিছু ভালো ভালো ডিজাইন আছে যেগুলো খুব কম সময়ের মধ্যে রেডি করা যায়। আমি প্রতিবারেই যখনই ফুলটা বসাচ্ছি তখন একটুখানি করে ক্রিম সেখানটায় দিয়ে নিচ্ছি। দেখছেন নিশ্চয়ই আমার মাঝে মাঝে
লাইটের অভাবে কি অবস্থা হচ্ছে, পুরো ভিডিওটা এইভাবেই আমাকে শ্যুট করতে হচ্ছে। নিচে বর্ডারটা করে নিলাম আগে পিছে করে। এবার কয়েকটা পাতা আমি এখানে বানিয়ে নিচ্ছি। এটা ছোট লিফ নজেল ব্যবহার করেছি। এখানে হ্যাপি অ্যানিভার্সারি লিখে নিচ্ছি, চকলেট গানাশ দিয়ে করছি। পাইপিং ব্যাগে ছোট্ট করে আমি কেটে নিয়েছি পাইপিং ব্যাগটা। এখানে নজেল দিয়েও আপনি লিখতে পারেন। এবারে কয়েকটা হাফ কুড়ি করে দিচ্ছি যাতে আরেকটু দেখতে ভালো লাগে। কয়েকটা গোল্ডেন সুগার বল নিয়েছি, ছোট বড় বিভিন্ন মাপের, একটু একটু করে দিয়ে দিলাম। আর দুটো নন এডিবল বাটারফ্লাই, এগুলো আমি প্রিন্ট করিয়ে রেখেছিলাম, সেই দুটো বসিয়ে দিচ্ছি। যেহেতু এটা অ্যানিভার্সারি কেক, বাটারফ্লাইটা এর সঙ্গে ভালোভাবে যায়। দেখুন কত সুন্দর লাগছে। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে, সেসব দেখে অনেক কিছু শিখতে পারেন, ট্রাই করতে পারেন। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবেন, বাই বাই।